नाजरीन आदाब, मैं इम्तियाज अहमद अंसारी आसनसोल खबर में आपका इस्तकबाल करता हूं। जुमरात के दिन मुसलमानों का बड़ा त्यौहार शब बारात निहायत तज़्वो एहतसाम के साथ मनाया गया। याद रहे कि उस रात खुसूसी तौर पर मुसलमान इबादत और रियाजत करते और कब्रिस्तान पहुंचकर मुर्दों के लिए मग़फ़िरत की दुआएं मांगते हैं। अलावाज़ी अपने मुल्क और पूरी दुनिया के अमन सलामती के लिए दुआएं भी मांगी जाती हैं। जुमरात की शब आसनसोल कब्रिस्तान में आसनसोल कॉरपोरेशन के मेयर जितेंद्र तिवारी पहुंचकर लोगों से मुलाकात की और अपने ख्वाहिशात का इजहार किया। कब्रिस्तान फंड कैसे जाइएगा? इस्लामिया कब्रिस्तान के लिए इस्लामिया कब्रिस्तान के लिए कैसे जाइएगा? बोलना चाहेंगे कब्रिस्तान फंड आइए। अरे भैया आप भी तो आज फोटो भी सारे कब्रिस्तान या फिर शूटिंग नहीं? ठीक है हो जाएगा। बाबू पता भी नहीं चाय पी पानी पी करके डस्टबिन में फेंकिएगा। बाबू नहीं होगा बाबू थोड़ा सा दो बाबू चार वाला बनवा दीजिए। कुछ मत बात आप लोग साइड में बात कॉफी पिएगा। आसनसोल जिला अस्पताल में बीजेपी रहनुमाओं ने किया मुजाहरा और सौंपी तहरीरी अर्जदाश्त। जिला अस्पताल के सुपर को तहरीरी अर्जदाश्त पेश करते हुए बीजेपी हेल्थ सेल रहनुमा माधव पात्रा ने अस्पताल में इलाज के सिलसिले में बेहतरी लाने का मुतालबा किया। इस मौके पर शंकर चौधरी, मदन चौबे, भिगू ठाकुर व दीगर खुसूसी तौर पर मौजूद थे। जनता स्वास्थ्य পরীক্ষা আসানসোল জেলা হসপিটালে করেছি। সুবিধা নেই, স্বাস্থ্য পরিষেবা থেকে আজকে এই ডেপুটেশন हेल्थ गरीबों की एक बेड में 3 पेशेंट है। जो गरीब आदमी है, जो गरीब तबके की कितना दुर्गंध होता है। फिर उसी तरह जब 5 से 10 साल पहले की जो हाल है मॉर्गेज का, वही हाल आज वहाँ पर है। राज्य मोहन सिंह पाकसुमत राज्य কিছু আছে আসানসোল এবং দুর্গাপুর নাগরিকবৃন্দকে জনগণকে ভারতীয় জনতা পার্টি স্বাস্থ্য পরিষেবা সেল থেকে বৈদিক অভিনন্দন। আজকে আমরা 12 তারিখ, আজকে আমরা রাজ্য জুড়ে আমরা প্রত্যেকটা হসপিটালে ডেপুটেশন দিচ্ছি হসপিটালের উন্নতির জন্য এবং উন্নত পরিষেবার জন্য। আসানসোল হসপিটালে অনেক রকম প্রবলেম আছে, যেমন মর্গে মানে ওখানে এসি বন্ধ, তার জন্য ওখানে এত গন্ধ বেরোয় যেখানে মানুষজন ওখানে টেকা দায় হয়ে গেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা ডেপুটেশন দেবো এবং হসপিটালে ন্যায্য মূল্যের ওষুধ সঠিক জায়গায় সঠিক টাইমে ঠিক টাইমে পাওয়া যাচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে আমরা ওখানে ডেপুটেশন দিচ্ছি। এবং ডাক্তাররা রেগুলারিটি সব জায়গায় মানে এভরিডে উপস্থিত হয় না, ঠিক আছে, তার এগেনস্টে আমরা এখানে ডেপুটেশন দেবো। আমরা স্মারকলিপি দিব। আমাদের চাহিদা কি
সেটা আমাদের পূর্বী বক্তারা বললেন, আমার যে কনভেনর আছেন তিনিও বললেন। আমরা চাই, আমিও বলতে চাই, আমাদের যে জেলা হাসপাতাল আছে তার ব্যবস্থা ঠিক মতন হোক, একটা বেডে একটা পেশেন্ট, আর শিশুদের জন্য সুব্যবস্থা, প্রত্যেকটা রুগীদের জন্য সুব্যবস্থা এবং সময়ের মধ্যে চিকিৎসকরা যেন উপস্থিত থাকে, এই বলে আমি। आसनसोल वार्ड नंबर 95 के बाशिंदों ने काउंसलर भरतदास की क़यादत में सड़क और ड्रेन की मरम्मत की मांग पर एडीडी चेयरमैन तापस बनर्जी को तहरीरी अर्जदाश्त सौंपी। चेयरमैन ने जल्द से जल्द काम शुरू कराने की यकीन दहानी कराई। হ্যাঁ, নবগঞ্জি কাজে নিয়ে বলছি, ওই ভদ্রলোক এসছে, যতটা মাপ আছে তার এইখানে ওর ঘর, আমরা এখানে ঠিক আছে, আমরা করতে যাবো না আপনাকে। এমএলএ সাহেব, এমএলএ সাহেবের সঙ্গে সেই লোকটা দীপান্বিত সব পেয়েছে আসলে বিশু অসুবিধা আছেই মানুষের সব কিছু। এই নবগঞ্জি একটা নর্দমা আছে, বিশাল অনেক পুরনো আর কি, আমাদের আগেই করে দেওয়া উচিত ছিল, যে কোনো কারণে আমরা করতে পারিনি। অনেক কাজই হয়েছে, অনেক কাজই হয়নি, সে কাজগুলো করতে হবে। তো আমি আবার দেখতে গেছিলাম রাস্তা করতে, তখন সেই সময় ওরা দেখিয়েছিল, তো আমি বললাম একবার অফিসে আসবেন, তাই তারা এসে বলতে এসেছিল ওই নর্দমার কাছে করে দেওয়া যায় এইডিএর পক্ষ থেকে। তো দেখা যাক, আমরা কর্পোরেশন সেই কাজগুলো টেক আপ করেছে কিনা আমরা দেখে তখন এই কাজগুলো করবো, কারণ কর্পোরেশনও প্রচুর কাজ করছে, কর্পোরেশন করছে, আমরা করছি, আমরা নিয়েছি, সেইটা একটা আমাদের সামঞ্জস্য রেখে আমরা কাজ করি আর কি, সেইটা আমরা দেখে নেবো। আর একটা জায়গায় এটা কাজ করতে গিয়ে একটা ব্যক্তিগত জমির মালিকের জমির উপর কাজটা চলে যাচ্ছিল, সেইটা বলে দিলাম যে ওইটা দেখে যেন কাজটা করা হয়, কারণ যার ব্যক্তিগত জমি সেখানে তো আমাদের সরকারি প্রতিষ্ঠান কাজ করতে যাবে না, সেইটা এলাকার লোককে বুঝতে হবে। এটা ধ্রুবডাঙ্গায় হয়েছে না, এটা ধ্রুবডাঙ্গাতে অন্য একটা কাজ ডিসপিউট হয়েছে নর্দমা নিয়ে, সেটা স্থানীয় কাউন্সিলর কবিতা ঘোষ নেই এখন, মেয়র সাহেব আমাকে বলেছিল কাজটা করার জন্য, কিন্তু সেইটা স্থানীয় কাউন্সিলর ফিল্ম, তারপর ওইটা ধ্রুবডাঙ্গার সমস্যাটা সমাধান হবে। নবগঞ্জি আরেকটা পার্টের কাজ, সেইটা বলেছি যতটা আমাদের যাওয়া দরকার ততটা করুন, বাকিটা করতে হবে না। उखड़ा ग्राम पंचायत इलाके में अगले 2 महीने के अंदर पानी का मसला हल कर लिया जाएगा। इसकी यकीन दहानी जुमा के दिन पीएचई महकमा के अफसरान ने एक आला सतही मीटिंग में की। गौरतलब है कि आज की इस मीटिंग में आसनसोल दुर्गापुर डेवलपमेंट अथॉरिटी के चेयरमैन तापस बनर्जी, जिला मजिस्ट्रेट शशांक सेठी और एडीएम प्रलय चौधरी के अलावा पीएचई के जिम्मेदारान मौजूद रहे। My priority is कि local rural household should get the facilities, and my priority এবার পোস্টে ওখানে তো লিখে বন্ধ করে জলটা পাচ্ছি না। ঠিক আছে, তাহলে স্যার আর এই তিনটে ওর মধ্যে আপাতত ট্যাঙ্কার নিয়ে 70 ট্যাঙ্কার আছে ওগুলাতে একদিন ছাড়া। আচ্ছা, পাইপগুলো পেলে কতদিন টাইম লাগবে আপনাদের? ওগুলোর পারমিশন, আপনার পাইপ কেনা, আপনার ফাইন্যান্সের ছাড়পত্র পেয়ে 2 মাস লাগবে, তারপরে ইমপ্লিমেন্ট কবে থেকে আমি চার্জ করবো। জল সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের একটা প্রবলেম চলছিল। তো আমাদের এলাকার সমাজের উন্নয়নের প্রচুর কাজের সঙ্গে যুক্ত থাকে বৈধবাবু আছেন, উনি ডিএম সাহেবকে বা এডিএ চেয়ারম্যান সাহেবকে বলে পরে আমাকে এখানে বসানোর জন্য উনি গোটাটাই যোগাযোগের ব্যবস্থা করেছেন। আজকে অনেকদিন ধরে পেয়েছি কাজটা আমাদের ওখানে এলাকাতে চলছে, কিন্তু আমরা জলটা পুরো সম্পূর্ণভাবে পাই না, জল এলাকায় ঢোকেনি। তার জন্য আজকে এই সমস্যাটা যাতে খুব জলদির মধ্যে সমাধান করা যায়, তার জন্য আমরা ডিএম সাহেব বা এডিএ চেয়ারম্যান সাহেবের সাথে বসেছিলাম। তো সেটা পেয়েছি, আমাদের কাজ দিয়েছে যে গত 2 থেকে আড়াই মাসের মধ্যে ওখানে জল সরবরাহ করে দেবে ওনারা, এটাই আমাদের সাথে কথা বলছে। কোন কোন জায়গায় আপনাদের মেন সমস্যা? পাইপলাইন আমাদের মেন সমস্যা হয়েছিল পান্ডাউসুল রেল ক্রসিংয়ে, আমাদের বাকলা রেল ক্রসিংয়ে, আর কুমারটির একটা ওই পাবলিক ল্যান্ড নিয়ে। তো এইগুলো সবই মোটামুটি পারমিশন হয়ে গেছে। তো ওনারা বললো যে এটা 2 থেকে আড়াই মাসের মধ্যে পেয়েছির কথা অনুযায়ী 2 থেকে আড়াই মাসের মধ্যে ওনারা জলটা সরবরাহ করে দেবে, মানুষের ঘরটায় জল পৌঁছে দেবে। এই জায়গাগুলোর সমস্যা এসেছে, এটা কি গ্রাম পঞ্চায়েত এলাকার? এটা আমার পাশের পঞ্চায়েত, আমার পঞ্চায়েতে নয়, এলাকাটা পড়ছে আমাদের পান্ডাউসর ব্লকের, আমারটা হচ্ছে অন্ডার ব্লক। তো আমরা ওদের সাথে কথা বলে এটা যেটা ব্যাপার ছিল মিটে গেছে টোটাল ব্যাপারটা। এখন যেটা প্রবলেম সেটা পেয়েছি নিজস্ব প্রবলেম, পেয়েছি যে কাজটা কতদিনে করতে পারবো তার সেটা নিজস্ব। তো পেয়েছি ডিএম সাহেবকে কথা দিল বা
আমাদের সবার সামনে কথা দিল যে এটা 2 মাসের মধ্যে জলটা ওরা কমপ্লিটলি ট্রাকে দেবে। আমরা ওই 3টে ওয়াটার প্রজেক্ট রিভিউ করার জন্য মিটিং করেছিলাম, উখড়া, অমৃতনগর, রতিবাটি। দীর্ঘদিন ধরে পিএইচই ভূমিকা কি আমরা বুঝতে পারছি না। তো এখন আজকে মিটিংয়ে যা হলো যে উখড়ার রেলের পারমিশনটা জ্যাক পুশিংয়ে পাওয়া গেছে এবং কিছু পাইপ চেঞ্জ করতে হচ্ছে। আবার ন্যাশনাল হাইওয়ে ওরা ওয়াইন্ডিং জন্য পাইপ শিফটিং করতে হবে, কিছু জটিলতা দেখা হয়েছে। উখড়ার মানে নদীগর্ভে পাম্পগুলো বসে গেছে, ওখানে রিজার্ভার হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এরা বললেন যে 2 মাসের মধ্যে আশা করি এরা কাজটা চালু করে দিতে পারবেন। ইন দ্য মিন টাইম ডিএম সাহেব সাহেবকে বললেন যে ওদের কাছে আপডেট রিপোর্ট উখড়া, রতিবাটি এবং অমৃতনগর যে 3টে প্রজেক্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মাননীয় মন্ত্রী জনস্বাস্থ্য কারিগরি সুব্রত মুখার্জি শুরু করেছিলেন, সেই কাজগুলোর আপডেট কি রিপোর্ট সেইটা উনি চাইলেন। আর রতিবাটিরও এখনও জ্যাক পুশিংয়ের পারমিশনটা আসেনি। तो जैक पुशिंग पार्टनर डीएम साहब नीचे बोलते हैं, मैं कथा बोलूँ। नाजरीन, आज की खबरें बस यहीं तक। अगले दिन इसी वक्त इसी चैनल पर फिर मुलाकात होगी। तब तक के लिए दीजिए